নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা অতি সহজে কম সময়ে তৈরি হয়ে যায় এবং এই পদটি থাকলে এক থালা গরম ভাত অনায়াসেই তোমরা খেয়ে নিতে পারবে, আর অন্য কিছু লাগবে না। কিভাবে অতি সহজে এই বেগুন ভর্তা তৈরি করা যায় তোমাদের সাথে আজকে শেয়ার করব, এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসে এটা তৈরি হয়। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলো কিভাবে বানাচ্ছি তোমরা সেইভাবে বাড়িতে বানিয়েও দেখবে, খেতে খুবই সুস্বাদু হবে। প্রথমে ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে 4টের মতন শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর ছোট সাইজের 2টো টমেটো আর কয়েক কোয়া রসুনের টুকরো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব বলতে আমি ব্রাউন করে বলিনি, হালকা মতন ব্রাউন হবে, সেটাই আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর নুন হলুদ মাখানো 2টো বেগুন আমি নিয়েছি, যেটা চাকা চাকা করে কেটে রেখে দিয়েছি। তেল গরম করে বেগুনের টুকরোগুলো ভেজে নেব এপিঠ ওপিঠ করে। ঢাকা চাপা দিয়ে বেগুনগুলো ভাজবে, তাতে অতি সহজেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে আসলে আমি যে পাত্রে সমস্ত কিছু ভাজা তুলে রাখলাম সে পাত্রে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়েই এসেছে। এরপর আমি যে পাত্রে পেঁয়াজ টমেটো রসুন কোয়া আর ভাজা লঙ্কাটা তোলা আছে সেই পাত্রে আমি ভাজা বেগুনগুলো নামিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে প্রথমে একটু ভেঙে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর হাতের সাহায্যে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। যে পদ্ধতিতে তোমাদের দেখালাম অবশ্যই তোমরা সেই পদ্ধতিতে বেগুন ভর্তা করে দেখো, খেতে খুবই টেস্টি হয় এবং গরম ভাতের সাথে দারুণভাবে জমে যায়। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা। দারুণভাবে জমে যাবে লাঞ্চ আর ডিনারে গরম ভাতের সাথে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে খুবই সুস্বাদু হয়। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্টও অবশ্যই করো কেমন লাগলো, আর শেয়ার করো বন্ধু বান্ধব রিলেটিভসদের মধ্যে। আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সুবিধা হবে। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকের মতন আসি, ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতন টাটা।